বুথ ফেরত জরিপগুলো বলছিল 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসবে বিজেপি। হয়েছেও তাই। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সম্ভবত ভেস্তে যাবে দলটির হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন। গেল মেয়াদে বিজেপির অনেক নেতা দাবি করেন, নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলে সংশোধন করা হবে সংবিধান। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্থলে ভারতকে পরিণত করা হবে হিন্দু রাষ্ট্রে। দেশটির 25 কোটির বেশি মুসলিমকে পরিণত করা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। যদিও তৃতীয় মেয়াদে বিজেপি কিছুটা দুর্বল হয়ে সরকার গঠন করেছে, তবে দলটি এখনও মুসলিমদের জন্য প্রাণঘাতী বলে দাবি রাজনীতি বিশ্লেষকদের। মধ্যযুগে ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতির সূত্রপাত হলেও উপমহাদেশে এই ধারা ছড়িয়ে পড়ে 1990-এর দশকে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সহিংসতায় নিহত হন 2000-এর বেশি মানুষ। পরের দশকে 1000-এর বেশি মানুষ প্রাণ হারান গুজরাট দাঙ্গায়। ইসলাম ভীতির কারণে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের মনে জাগ্রত করা হয় হিন্দুত্ববাদী চেতনা। এর সুযোগ নিয়েই 2014 সালে ক্ষমতায় আসে কট্টর হিন্দু নেতা নরেন্দ্র মোদী। আর গেল 10 বছরে মুসলিমদের ওপর দমনপীড়নের কথা কারোরই অজানা নয়। 2019 সালের ডিসেম্বরে পার্লামেন্টে পাশ করা হয় বিতর্কিত নাগরিকত্ব আইন। এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শরণার্থীরা। বিতর্কিত এই আইনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় রাজধানী দিল্লিতে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান কমপক্ষে অর্ধশত মানুষ। একই বছর বাতিল করা হয় দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। বিচার বহির্ভূত বুলডোজার জাস্টিসের মাধ্যমে বিভিন্ন রাজ্যে গুড়িয়ে ফেলা হয় কয়েক হাজার মুসলিম বসতি। রাজনীতি বিশ্লেষকদের মতে নতুন মেয়াদে মুসলিমদের বিরুদ্ধে কঠোর কোনো আইন প্রণয়নে দ্বিধায় থাকবে জোট সরকার। কারণ এমন সিদ্ধান্ত সরকার চালিয়ে যাবার ক্ষেত্রে আবির্ভূত হতে পারে আত্মঘাতী হিসেবে। তবে হিন্দুত্ববাদ যেহেতু বিজেপির মূল শক্তি, তাই একে কাজে লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো অব্যাহত রাখবে গেরুয়া শিবির। নাফি আরমান মনন, এখন বিশ্ব। Lily Cucumber Face Wash. Lily, always